আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ সকাল সকাল আমি ফার্স্টেই স্নানটা সেরে নিয়েছি দেবাশিস ডিউটি যাওয়ার পরে। আর এখন টাইম হয়েছে ওই কটা 9টা বাজছে। তো আমার বাকি আর কিছু কাজ হয়নি, শুধু স্নানটাই হয়েছে। তো এবারে আমি একটু পুজো করে নেবো, দেন রান্নাটা আগে করে নেবো, কারণ টিফিনটা পাঠাতে হবে। আর ছেলে এখন ঘুমাচ্ছে, ওদের স্কুলে না আজকে ছুটি আছে। আসলে আজকে না ওই ক্লাস 12-এর যেটা ফেয়ারওয়েল বলে ওটা আছে। তো ওই জন্য 10th অবধি ছুটি দিয়ে দিয়েছে আজকে। তো বাড়িতেই আছে, ও ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ সেই ফাঁকে কিন্তু আমি কাজগুলো সেরে নেব। আর আজকে আমাদের এখানেই একটা, আমার পাশের পেছনেই কোয়ার্টারে বিয়ে, তো সেই জন্য কি গায়ে হলুদ আছে। আর এখানে কি বলে ওটাকে, হেলদি সেরিমনি। তো ওটাতে আছে, তো আমাকে ডেকে পাঠিয়েছে, তো যাব। আর তার আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে। ছেলের জন্য রান্না আছে, ওর জন্য রান্না, দেবাশিসের জন্য রান্না করে পাঠাতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি। এই যে দেখো, আমি ছেলেকে ওঠাতে চলে এসেছি। আর কিছু কাজ সারা হয়েছে, আর বাকি রান্নাটা বাকি আছে এখনো। একদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর এই টাইমটা হচ্ছে খুবই একটা খারাপ টাইম সারাদিনে আমার জন্য। মানে ছেলের কিন্তু এমনিতে কোনো জ্বলন নেই, কিন্তু এই ঘুম থেকে ওঠার সময় ওর প্রথম কথা হচ্ছে যে আমি আজকে ঘুম থেকে উঠবো না। তো ওর সাথে এই কার্টুনগিরিগুলো করতে হয়, তবে গিয়ে ওনার মুড ঠিক হবে, উনি উঠবেন। মোটামুটি আধ ঘন্টা টাইম আমার ওর পেছনে যায় এইভাবে। তো ওইসব করতে করতে, আর ওর যেদিন স্কুল থাকে না সেদিনও কিন্তু এই করে। আর ওর যখন স্কুলটা 8টার থেকে থাকে তখন একটা সুবিধা হয় কি, দেবাশিস ঘরে থাকে, তো তো ও ওই ছেলেটাকে ওঠায়, এইসব করে দেয়। তো আমি তখন চাটা করি, টিফিনগুলো করি, কোনো ঝামেলা থাকে না। কিন্তু এখন 10টা থেকে স্কুল হয় না, ওই সবটাই আমার ঘাড়ে এসে পড়েছে। আর এই টাইমটাই দেখছো তো, ওকে নিয়ে কার্টুনগিরি করতে করতেই আমার আধ ঘন্টার উপর সময় চলে যায়। তো যাই হোক, ওকে উঠিয়ে আগে আমি রান্নাটা করে নেব। আর আজকে বেশি কিছু করিনি, একটু উচ্ছে ভেজেছিলাম, আর মাছ ঝালদা করেছি, আর ছেলেটার জন্য অল্প ডাল করেছিলাম, আর একটু বাঁধাকপির তরকারি। তো ব্যাস এইভাবে করে দেন আমরা বেরিয়ে যাব। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। আর ছেলেকে অর্ধেক রেডি করিয়ে দিয়েছি, বাকিটা ওকে রেডি করিয়ে দেবো পরে। তো এই শাড়িটা পরলাম, গায়ে হলুদ, একটু হলুদ শাড়ি পরা উচিত ছিল জানি, কিন্তু আমি এত তাড়াহুড়োর মাঝখানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ব্লাউজ একদিকে, এই একদিকে, সেই একদিকে। তো আমি এইটা সামনে পেলাম, এটাই পরে নিয়েছি। তো ব্যাস এবার বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, অনেকটা লেটও হয়ে গেছে। তো নিচের ওই ভাবিকে বলা হয়েছে, ওই ভাবির সাথে আমি চলে যাব। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানকার গায়ে হলুদ কেমন হয়, চলো।
গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে। কালকে না ওখান থেকে ঘুরে এসেছিলাম, তো আসতে অনেক লেট হয়ে গেছিল। তারপর এসে ওকে খাওয়ালাম। তো আর সন্ধ্যের থেকেও না আমার শরীরটা অতটাও ভালো লাগছিল না, তাই আর ব্লগটা শেষ করা হয়নি। তাই আজকে তো নেক্সট ডে, আর ছেলেও স্কুল চলে গেছে। আমার রান্না বান্নাও একদম কাজবাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে ওকে নিয়ে আসবো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো সবার সাথে। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো ব্যাস এভাবেই পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।